কক্সবাজারে দীর্ঘ ১৬ বছর পর বিএনপির সমাবেশ অনুষ্ঠিত হয়েছে আজ, যেখানে লাখো মানুষের সমাগম দেখা যায়। মূল্যবৃদ্ধি, আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি, দ্রুত গণতন্ত্র ফেরাতে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা এবং রাষ্ট্রে পতিত ফ্যাসিবাদের নানা চক্রান্ত অপচেষ্টা মোকাবিলা সহ বিভিন্ন জনবাদী তুলে ধরা হয়। কক্সবাজার প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত। সোমবার ১৭ ফেব্রুয়ারি শহরের বাহারছড়া গোলচত্বর ও মুক্তিযোদ্ধা মাঠে দুপুর ২টায় অনুষ্ঠিত হয় এই জনসভা। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন বিএনপির স্থানীয় কমিটির সদস্য সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। বিএনপির স্থানীয় কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, দিল্লিতে গিয়ে আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে, দাফনও হয়ে গেছে দিল্লিতে। আজ সোমবার বিকেলে কক্সবাজার জেলা বিএনপির আয়োজিত এক সমাবেশে তিনি কথা বলেন। বিএনপির কেন্দ্রীয় এই রাজনীতিবিদ বলেন, মুদ্রা ফ্যাসিস্ট হাসিনা এখন কাফন পরে কথা বলছে দিল্লি থেকে। আওয়ামী লীগের ইতিহাস নিজেরাই নিজেদেরকে দাফন করে ফেলার ইতিহাস। সালাউদ্দিন আহমেদ বলেন, ১৯৭৫ সালে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করার মধ্য দিয়ে শেখ মুজিবুর রহমান আওয়ামী লীগের সাংবিধানিক কবর রচনা করে গিয়েছিলেন। সেই সাথে বহুদলীয় গণতন্ত্রের কবর রচনা করে গিয়েছিলেন স্বৈরশাসক একনায়ক শেখ মুজিবুর রহমান, আর তার কন্যা আওয়ামী লীগের দাফন করে গেছেন ২০২৪ সালের ৫ই আগস্ট। কক্সবাজারে সমাবেশ প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের উদ্দেশ্যে সালাউদ্দিন বলেন, শিগগিরই জাতির সামনে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করুন। তার আগে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করে জনগণের ক্রয় ক্ষমতার মধ্য দিয়ে আসার কথা বলেন তিনি। এ সময় সালাউদ্দিন দেশের আইন শৃঙ্খলার দিকে নজর দেওয়ার আহ্বান জানান। কক্সবাজার জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন বিএনপির মৎস্যজীবী বিষয়ক সম্পাদক লুৎফর রহমান কাজল। চট্টগ্রাম বিএনপির নেতা হারুনুর রশিদ, ব্যারিস্টার মীর হেলাল, সাবেক সাংসদ আলমগীর ফরিদ সহ অনেকেই। দীর্ঘ ১৬ বছর পর কক্সবাজারে বড় কোনো সমাবেশ করল বিএনপি। সমাবেশে ৯ উপজেলা থেকে মিছিল সহকারে বিএনপি ও অঙ্গ সংগঠনের ৫০,০০০-এর অধিক নেতাকর্মীরা যোগ দেন বলে জানান নেতারা। সমগ্র রাজপথ জনসমুদ্রে পরিণত হয়েছে। এই মাঠ আমরা যে উদ্দেশ্যে করেছিলাম, আজকে সেই উদ্দেশ্য পরিপূর্ণ হয়েছে। কক্সবাজারের রাজনীতি অঙ্গন ফুলে ফুলে সুশোভিত হয়েছে। গণতন্ত্রের সমস্ত বাণী এখান থেকে উচ্চারিত হবে ইনশাআল্লাহ। আমি আজকে অনেক রকমের ইতিহাসের কথা বলবো। যারা আপনারা রাজনীতির মাঠে ময়দানে কাজ করেন, আপনারা বাংলাদেশের আনাচে কানাচে সেই সমস্ত সংবাদ ছড়িয়ে দিবেন। এই ভূখণ্ডে ১৯৫৪ সালে যুক্ত ফ্রন্টের বিজয়ের মধ্য দিয়ে তৎকালীন শাসক মুসলিম লীগের চিরতরে কবর হয়ে গিয়েছিল। ভোটের মাধ্যমে এই ভূখণ্ডের মানুষ গণতন্ত্রের পক্ষে কথা বলেছিল। পশ্চিম পাকিস্তানি মুসলিম লীগারদের অপশাসনের বিরুদ্ধে গণরায়ের মধ্য দিয়ে সেই যে মুসলিম লীগের বিদায় হলো, আর এই ভূখণ্ডে মুসলিম লীগ কখনো মাথা উঠাতে পারে নাই। ১৯৬৯ সালের গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে পাকিস্তানের এই দেশের শাসন ক্ষমতার সমস্ত স্বপ্ন মৃত্যুবরণ করেছে। বাংলাদেশ নামক এই ভূখণ্ড প্রতিষ্ঠিত হয়েছে স্বাধীনভাবে। মুসলিম লীগ এবং পশ্চিম পাকিস্তানের খুদা হাফেজ হয়ে গেছে। কেন বললাম এই ইতিহাস? আওয়ামী লীগের ইতিহাস নিজেরাই নিজেদের দলকে দাফন করার ইতিহাস। ১৯৭৫ সালে এক দলীয় শাসন ব্যবস্থা কায়েম করার মধ্য দিয়ে শেখ মুজিবুর রহমান আওয়ামী লীগের সাংবিধানিকভাবে কবর রচনা করে গিয়েছিলেন। এই দেশের বহুদলীয় গণতন্ত্রের
গণতন্ত্রের দাফন করে গিয়েছিলেন তৎকালীন স্বৈরশাসক একনায়ক শেখ মুজিবুর রহমান। আর তার কন্যা আওয়ামী লীগের দাফন করে গেছেন 2024 সালের 5ই আগস্ট। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে 1969 সালে আইয়ুব খানের পতন হয়েছে। 1990 সালে স্বৈরশাসক সামরিক শাসক এরশাদের উৎখাত হয়েছে। 2024 সালের 5ই আগস্ট স্বৈরশাসক পৃথিবীর নিকৃষ্টতম খুনি, জাতিসংঘ স্বীকৃত সবচাইতে জঘন্য হত্যাকারী, গণহত্যাকারী শেখ হাসিনার পতন হয়েছে। আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে। আপনারা এই সংবাদ বাংলাদেশের সমস্ত রাজনৈতিক কর্মীদের কানে কানে পৌঁছে দিবেন। আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে, দাফন হয়েছে দিল্লিতে। যে এই সংবাদ গণমাধ্যমের বন্ধুরা আপনারা প্রচার করবেন। মুর্দা ফ্যাসিস্ট হাসিনা এখন কাফন পরে কথা বলছে দিল্লি থেকে। বাহ! বাংলাদেশের এই গণতান্ত্রিক ময়দানে নতুন বাংলাদেশে শহীদের রক্তস্নাত এই গণ অভ্যুত্থানের পরে গণতন্ত্রের আকাঙ্ক্ষা নিয়ে যে বাংলাদেশ জেগে উঠেছে,